হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি লার্নিং। আজ আমরা পড়ব ক্লাস 1 ইউনিট 6 স্টোরি আওয়ার টি। ট্রি হলো গাছ, আমাদের গাছ। আগের ভিডিওতে আমি ইউনিট 6-এর পোয়েমটাও সম্পূর্ণ বাংলাতে ব্যাখ্যা করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। চলো শুরু করা যাক। আওয়ার ট্রি, আমাদের গাছ। লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। এ লিটল বার্ড সিজ রাইপ ফ্রুট অন আওয়ার ট্রি। একটা ছোট পাখি দেখলো একটা পাকা ফল কোথায়? আমাদের গাছে। অ্যান্ড ইটস এ টেস্টি বেরি। বেরি হলো এক ধরনের জামজাতীয় রসালো ফল। ছোট্ট পাখিটি কি করলো? গাছ থেকে একটি রসালো বেরি খেলো। দ্য বার্ড ফ্লাইস টল। তারপর পাখিটি অনেক উঁচুতে উড়ে গেল। অ্যান্ড এ বেরি সিড ফলস। সিড হলো বীজ। পাখিটি যখন মুখে করে বেরিটি নিয়ে উড়ে যাচ্ছিল তখন তার থেকে ওই সিডটা মাটিতে পড়ল। তারপর কি হলো? দ্য রেইনস হ্যাভ কাম। বৃষ্টি এলো। হারি লেটস রান। চলো দৌড়ে পালাই। হারি হলো তাড়াতাড়ি বা জলদি। অর্থাৎ যখন বৃষ্টি আসে আর আমরা বাইরে থাকি আমরা কি করি? দৌড়ে ঘরে চলে আসি। ক্লাউডস রেন অ্যান্ড সান। ক্লাউডস হলো মেঘ, রেন হলো বৃষ্টি, আর সান হলো সূর্য। অর্থাৎ এভাবে দিনের পর দিন কিভাবে গেল? ক্লাউডস মেঘ উঠলো, তারপর বৃষ্টি হলো, তারপর আবার সূর্য উঠলো। আওয়ার প্লান্ট ইজ বর্ন এ লিটল ওয়ান। আমাদের ছোট্ট চারা গাছটি জন্মালো। নাও এ ট্রি, তারপর একটি বড় গাছে পরিণত হলো। উইথ ব্রাঞ্চেস লং, লম্বা লম্বা শাখা প্রশাখা হলো তার। ক্রোস অ্যান্ড বার্ড সং, তারপর গাছের ডালে পাখিরা আর কাকেরা গান গাইলো। ক্রোলিং অ্যান্ডস অ্যান্ড স্পাইডার ওয়েবস, আর ডালে কি কি দেখা গেল? ক্রোলিং হামাগুড়ি দেওয়া পিঁপড়া। ক্রোলিং হলো হামাগুড়ি দেওয়া। স্পাইডার ওয়েবস, আর কি দেখা গেল? মাকড়সার জাল। ওয়েবস হলো জাল। ক্যাটারপিলার্স উইথ টিনি লেগস, শুঁয়োপোকা আর তাদের ছোট্ট ছোট্ট পা। রিচ গ্রিন লিভস, লাইফে প্লেন্টি। শুঁয়োপোকারা গাছে কি করছিল? তারা গাছ থেকে সুস্বাদু রসালো পাতা খাচ্ছিল। তারপর কি বলা হয়েছে? লাইফে প্লেন্টি, অর্থাৎ এই গাছে অনেকগুলো জীবন ছিল, একসাথে বেড়ে উঠছিল। দি ট্রি হ্যাজ ফ্রুট, তারপর গাছে ফল হলো। সাম বিগ সাম স্মল, কিছু কিছু ছিল বড় আর কিছু ছিল ছোট। লেট আস প্লাক দেম। প্লাক হলো ফল পাড়া, আমাদেরকে পাড়তে দাও, ফল পাড়তে দাও। বাট ডু নট ফল, কিন্তু সাবধানে যাতে পড়ে না যায়। ক্রোস পার্চ, স্কুরেল রান অ্যান্ড সি দ্য মাঙ্কিজ হ্যাভিং ফান। পার্চ হলো গাছের ডালে বসা, কাকেরা গাছের ডালে বসলো। আর স্কুরেলস অর্থাৎ কাঠবিড়ালি রান, দৌড়াদৌড়ি করলো। অ্যান্ড সি দ্য মাঙ্কিজ হ্যাভিং ফান, আর বাদররা কি করছে? মজা করছে। স্ট্রং ব্রাঞ্চেস, শক্তিশালী ব্রাঞ্চেস, শাখা পোশাখা। উইথ প্রিটি সুইংস, আর ওখানে কি আছে? একটি খুব সুন্দর দোলনা আছে। এখানে দেখো ছবিতেই দোলনাটি দেখা যাচ্ছে। আওয়ার বিউটিফুল ট্রি, বিউটিফুল হলো সুন্দর, আমাদের সুন্দর গাছ। হ্যাজ সো মেনি থিংস, যেখানে অনেক কিছু আছে। অনেকগুলি প্রাণী যেমন আছে তেমন খুব সুন্দর একটি দোলনাও আছে, ঝুলা। আর এই গল্পটি লিখেছেন প্রণব অ্যান্ড স্মিতা চক্রবর্তী। এবার আমরা নিউ ওয়ার্ডসগুলো পড়ব। প্রথমে দেখো কি আছে? বেরি। বেরি হলো এক প্রকার জামজাতীয় ফল যেখানে ভেতরে কোনো শক্ত বড় আটি থাকে না। তারপর আছে ক্যাটারপিলার্স, শুঁয়োপোকা। নেস্ট, নেস্ট হলো পাখির বাসা। তারপর রেন, রেন হলো বৃষ্টি। আর ট্রি হলো গাছ। লেটস রিড, চলো পড়ি। ক্লাউডস ব্রিং রেন, মেঘ বৃষ্টি আনে, অর্থাৎ মেঘ এলেই বৃষ্টি হয়। দ্য ট্রি হ্যাজ ব্রাঞ্চেস, গাছে শাখা পোশাখা থাকে। তারপর দেখো কি আছে? রিডিং ইজ ফান, পড়াশোনা হলো মজাদার। হোয়ার ডাজ দ্য লিটল বার্ড সি দ্য ফ্রুট, পাখিটি ফলটি কোথায় দেখেছিল? দি লিটল বার্ড স দ্য ফ্রুট অন দ্য
ট্রি, কোথায় দেখেছিল? গাছে দেখেছিল। হোয়াট ডাজ শি ডু, সে কি করলো অর্থাৎ ছোট পাখিটি কি করলো? শি ইটস বেরিজ, অর্থাৎ সে বেরিজ খেলো। হোয়াট হ্যাপেন হোয়েন শি ইটস দ্য বেরি, তারপর সে যখন বেরি খেলো তারপর কি হলো? হোয়েন শি ইটস দ্য বেরি এ বেরি সিডস ফল, বেরির বীজটি নিচে পড়ল। তারপর আছে লেটস টক, চলো কথা বলি। হোয়ার ডু বার্ডস লাইভ, পাখিরা কোথায় বাস করে? বার্ডস লিভ ইন দ্য নেস্ট, তারা তাদের বাসাতে বাস করে। হ্যাভ ইউ সিন এনি বার্ডস নিয়ার ইউর হাউস, তুমি কি তোমার বাড়ির আশেপাশে কোনো পাখি দেখেছো? ইয়েস আই হ্যাভ সিন বার্ডস নিয়ার মাই হাউস, হ্যাঁ আমি আমার বাড়ির আশেপাশে অনেক পাখি দেখেছি। ডু ইউ নো দেয়ার নেমস ইন ইংলিশ অর ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ? ইয়েস আই নো দেয়ার নেমস ইন ইংলিশ অ্যান্ড ইন মাই ওন ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো আমি অনেকগুলো পাখির ইংলিশ আর বাংলা নাম লিখে দিয়েছি। প্রথমে আছে হক বাজ পাখি, মার্টিন শালিক, কিংফিশার মাছরাঙা, ড্রেক পাতিহাঁস, পিকক ময়ূর, পিজিয়ন পায়রা, ক্র কাক, গ্যান্ডার রাজহাঁস, আউল পেঁচা, ঘুঘু হলো ডাব, সোয়ান রাজহাঁস, প্যারট তোতা পাখি, গাল গাংচিল, ভালচার শকুন। তোমরা এগুলো বাড়িতে শিখে নিও। নেক্সট আছে লেটস শেয়ার, চলো ভাগ করি। সার্কেল দ্য থিংস ইউ ক্যান ফাইন্ড অন এ ট্রি, নিচে দেখো কিছু ছবি দেওয়া আছে, ওগুলোর চারদিকে সার্কেল করতে হবে, গোল করতে হবে, যা যা তুমি গাছের মধ্যে দেখতে পাও। প্রথমে আছে বি হাইভ অর্থাৎ মৌমাছির বাসা, ক্লথস হলো কাপড়, তারপর আছে কাইট ঘুড়ি, ক্রস কাক, পেন্সিল বুক, এন্ট পিঁপড়া, আর লিপস হলো পাতা। তাহলে এখানে কোনটা হবে? বি হাইভ, ক্রস, লিপস, এন্ট। অনেক সময় আমরা দেখতে পাই ঘুড়ি উঠতে উঠতে উঁচু গাছেতে আটকে যায়, তাহলে তোমরা কাইটসও সার্কেল করতে পারো। তারপর দেখো কি আছে, জুসি ফ্রুটস রসালু ফল, নেম দ্য ফ্রুটস ইউ ক্যান সি অন দ্য পুশকার্ট, সে হুইচ ওয়ান্স ইউ লাইক দ্য মোস্ট। এখানে দেখো একটি ঠেলা গাড়িতে অনেকগুলো ফ্রুটস আছে, ওগুলোর নাম লিখতে হবে আর কোনটা তোমাদের সব থেকে প্রিয় তা লিখতে হবে। এখানে দেখো কি কি আছে, অ্যাপেলস, পাইনাপেলস, ম্যাঙ্গোস, বানানাস, গ্রেপস, অরেঞ্জ, আর মোস্ট ফেভারিট হলো আই লাইক অ্যাপেলস দ্য মোস্ট। তারপর আছে লেটস ডু, চলো করি। হাউ ডাজ এ সিড গ্রো, একটি বীজ কিভাবে অঙ্কুরিত হয়। লুক এট দ্য পিকচার্স বিলো অ্যান্ড নাম্বার দেম ইন দ্য কারেক্ট অর্ডার, নিচে দেওয়া ছবিগুলো দেখো আর তাদেরকে কারেক্ট অর্ডার হিসাবে সাজাও, অর্থাৎ কোনটার পর কোনটা হবে ওই হিসাবে ওখানে নাম্বারিং করতে হবে 1 2 3 4 করে। এখানে দেখো আমি করে দিয়েছি। আমরা যখনই কোনো বীজ বপন করি প্রথমে আমরা মাটিতে একটা গর্ত করি, তারপর ওখানে বীজটা ফেলে দিই, ফেলে আবার গর্তটা ভালোভাবে ভরে দিতে হয়, তারপর কি করি জল দিই, তারপর গাছটা আস্তে আস্তে বেড়ে ওঠে। তারপর দেখো কি আছে, লেটস থিঙ্ক, চলো ভাবি। পুট এ টিক ইফ ইট ইজ ট্রু, পুট এ ক্রস ইফ ইট ইজ নট ট্রু, সত্য হলে টিক চিহ্ন দাও আর যদি মিথ্যা হয় তাহলে ক্রস চিহ্ন দাও। আই লাইক ফ্রুট ট্রু, তাহলে কি হবে টিক। আই লাইক ফ্লাওয়ার্স ট্রু, দেয়ার ইজ এ ট্রি নিয়ার মাই হাউস ট্রু, দ্য ট্রি হ্যাজ ফ্লাওয়ার্স, এটা কি হবে ফলস অর্থাৎ ক্রস, কারণ গাছটা কি ছিল ফলের গাছ। দ্য ট্রি হ্যাজ ফ্রুট, গাছে কি ছিল ফল, ট্রু, টিক হবে রাইট চিহ্ন। তারপর আছে লেটস রিড অ্যান্ড রাইট, চলো পড়ি এবং লেখি। এখানে কি কি আছে, WXYZ, এখানে দেখো ডট ডট দিয়ে কিছু লেটার দেওয়া আছে, ওগুলো তোমাদেরকে বাড়িতে লিখতে হবে, ওগুলোর উপরে আবার লিখতে হবে তোমাদেরকে। এবার দেখো কি বলা হয়েছে, হেল্প দ্য বার্ড রিচ ইটস নেস্ট, এখানে গাছে দেখো একটি পাখি আছে আর উপরে তার বাসা, তাহলে এখানে বলা হয়েছে পাখিটিকে তার ঘরে পৌঁছাতে সাহায্য করতে।
এখানে দেখো দুটো অ্যারো দেওয়া আছে। এবার তোমাদেরকে খুঁজতে হবে কোন রাস্তা দিয়ে গেলে পাখিটি ঘরে পৌঁছাতে পারবে। এখানে দেখো আমি করে দিয়েছি, তোমরাও বাড়িতে করে নিও। ক্যান ইউ ক্লাইম্ব এ ট্রি? তুমি কি গাছে উঠতে পারো? ইয়েস আই ক্যান ক্লাইম্ব। হ্যাঁ আমি গাছে উঠতে পারি। ইয়েস আই ক্যান প্লাক অর্থাৎ ফল পাড়া। হ্যাঁ আমি ফল পাড়তে পারি। ইয়েস আই ক্যান ক্যাচ আমি ধরতে পারি। ইয়েস আই ক্যান জাম্প হ্যাঁ আমি লাফাতে পারি। মোরালিস ম্যাঙ্গো ট্রি। লিসেন, রিড অ্যান্ড এনজয় দিস স্টোরি। শোনো, পড়ো এবং আনন্দ উপভোগ করো। ওয়ান ডে মুরালি এইট এ ম্যাঙ্গো। একদিন মুরালি একটি আম খেয়েছিল। এইট হলো খেয়েছিল আর ইট হলো খাওয়া। হি থ্রু দ্য সিড বিহাইন্ড হিজ হাউস। সে আমের আটিটি তার ঘরের পেছনে ফেলল। মেনি মান্থস লেটার হি স এ প্লান্ট। অনেকগুলো মাস পরে সে একটি গাছ দেখতে পেল। হি ওয়াটার দ্য প্লান্ট এভরিডে। সে প্রতিদিন গাছে জল দিতে লাগলো। দ্য প্লান্ট গ্রিউ ইন্টু এ বিগ ম্যাঙ্গো ট্রি। ওই গাছটি পরে কি হলো, একটি বড় আম গাছে পরিণত হলো। এভরি সামার মেনি ম্যাঙ্গোস গ্রো অন ইট। প্রত্যেক গ্রীষ্মকালে অনেকগুলো আম ওই গাছে ফলে। নাও মুরালিস চিলড্রেন ইট দ্য ম্যাঙ্গোস। তারপর মুরালির সন্তানরা আম খেলো। তারপর দেখো কি বলা হচ্ছে, রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড টিক দ্য রাইট পিকচার। বাক্যগুলো পড়ো এবং সঠিক ছবির পাশে টিক চিহ্ন দাও। মুরালি এইট এ বানানা ম্যাঙ্গো ওয়ান ডে। তাহলে কোনটা হবে? ম্যাঙ্গো। মুরালি এইট এ ম্যাঙ্গো ওয়ান ডে। হি থ্রু দ্য সিড অর ম্যাঙ্গো বিহাইন্ড হিজ হাউস। কি ফেলেছিল, আম নাকি আটি? সিড। হি থ্রু দ্য সিড বিহাইন্ড হিজ হাউস। মেনি মান্থস লেটার হি স এ ড্যাশ সিড অর প্লান্ট। আটি নাকি গাছ? প্লান্ট। হি ওয়াটার দ্য সিড প্লান্ট এভরিডে। সিড অর প্লান্ট? প্লান্ট। সে গাছে জল দিল প্রতিদিন। মেনি অ্যাপেলস ম্যাঙ্গোস গ্রিউ অন দ্য ট্রি। কি হবে? ম্যাঙ্গোস। মেনি ম্যাঙ্গোস গ্রিউ অন দ্য ট্রি। তারপর আছে ড্র এ ট্রি শোয়িং লিভস ব্রাঞ্চেস ফ্রুট বার্ডস নেস্ট অ্যান্ড এ সুইং। এখানে দেখো একটি বক্স দেওয়া আছে, ওখানে একটি গাছ আঁকতে হবে। গাছে কি কি থাকতে হবে? পাতা। ব্রাঞ্চেস হলো শাখা প্রশাখা। ফ্রুট হলো ফল। বার্ডস হলো পাখি। নেস্ট পাখির বাসা। আর কি থাকতে হবে? সুইং দোলনা। এখানে দেখো আমি করে দিয়েছি, তোমরাও এটা দেখে দেখে বাড়িতে করে নিও। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টসে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।